ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের। দেখো সকলের পরীক্ষা ভালো হবে এতটুকু আশা রাখছি। আমরা তোমাদের জন্য এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের জন্য ফাইনাল একটা প্রশ্নপত্র, সম্পূর্ণ বোর্ডের তৈরি প্রশ্নপত্র, যিনি আমাদেরকে সাজেশনটা অর্থাৎ কোশ্চেন পেপারটা তৈরি করে দিয়েছেন বিশিষ্ট একজন আমাদের শিক্ষক। তো দেখো আমি যে কয়টা কোশ্চেনের সম্পর্কে আলোচনা করব সেগুলো পড়বে আজকে। বেশি কিছু পড়তে যাবেন, অযথা পড়তে যাবে না। তোমাদের বোর্ডের সম্পূর্ণ তৈরি কোশ্চেন পেপার নিয়ে আমি ডিসকাস করব অর্থাৎ আজকের ভিডিওটা। দেখো নমুনা প্রশ্নপত্র টোটাল তোমাদের 3 ঘন্টা 15 মিনিট সময় থাকবে। তোমার 80 মার্কের কোশ্চেন, 18টা থাকবে তোমার কি এমসিকিউ, 18 তোমাদের 22টা থাকে, 18টা করতে হবে। দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো। বলছে ছোট বইয়ের বাবা কাকে এনেছেন, সেটা তোমাকে অবশ্যই তোমরা অ্যান্সারটা কমেন্টে জানাবে বা নিজে থেকে প্রত্যেকটা কোশ্চেন করার চেষ্টা করবে, যাতে ভেবে নাও কি আজকে আমার পরীক্ষা হচ্ছে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলআইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন। এইরকম কোশ্চেন এবং কি সাজেশন পেতে দেখবে আমাদের প্রত্যেকটা প্লেলিস্টে প্রত্যেকটা সাজেশন রয়েছে। যদি আমাদের সাজেশন পেতে হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবে। এমনকি যদি পিডিএফ নিতে চায় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে সঙ্গে সঙ্গে আমাদের পিডিএফটা পেয়ে যাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যারা দেখতে সুযোগ সুবিধা পায়, যাতে বন্ধুরা কিন্তু দেখার জন্য সুযোগ সুবিধা সবাই পেয়ে যায়, যাতে আগামীকাল পরীক্ষা সবার ভালো হয়, এটাই সবার কাছে আমি চাই। 2 নম্বর কোশ্চেন দেখো, নিখিল কয়টি সন্তানের পিতা? ঠিক আছে, এবার চলে যাবো 3 নম্বর। ওকে স্পষ্ট কলম পড়তে শুনলাম, বক্তাকে। নম্বর দেখো, কোন নদীর জল বাতাসে চাবুকে ছট ফুটিয়ে উঠে এসেছে? ঠিক আছে, এবার চলে যাবো 5 নম্বর কোশ্চেন। অবশ্যই তোমরা নিজেই থেকে অ্যান্সারটা করবে। নির্ঘাত মরে গেছে, অর্থাৎ এখানে সরে গেছে কিন্তু মরে হবে। ঠিক আছে, মরে গেছে বুড়িটা বলেছিল কে? এটাই কিন্তু বলেছিল কে, সেটাই তোমাদেরকে করতে হবে। অবশ্যই তোমরা নিজে থেকে প্রত্যেকটা অ্যান্সার করবে কমেন্টে, অর্থাৎ অ্যান্সারগুলো প্রত্যেকটা তোমরা দিবে। তো রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত ছিল সেটাই। এবার 7 নম্বর হচ্ছে কি, এবার হাসি পাচ্ছে, বক্তা কেন হাসি পাচ্ছে সেটাই বলেছে। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? ঠিক আছে, এবার রজনীকান্তর মতোই অভিনেতা স্টেজ থেকে নামলো। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন এটা। 10 নম্বর হচ্ছে বিভব নাটকে যে রাস্তায় উল্লেখ আছে সেটা কি, কোন রাস্তার উল্লেখ আছে? তারপরে 11 নম্বর হচ্ছে কি, মায়েরি এই না হলে অ্যাক্টিন, এটাই হলে একটা অ্যাক্টিন, কে বলেছেন কথাটি সেটাই। এবার দেখো 12 নম্বর কোশ্চেন বলেছে, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কাকে বোঝাচ্ছে থেকে প্রত্যেকটা কোশ্চেন করবে। চোখ তো সবুজ চাই, দেহ চাই, এবং কি সেটা কি, অর্থাৎ তোমরা নিজে থেকে অ্যান্সার করবে। আমার ক্লান্তির উপর ঝড়ু বলেছে কি, কবি বহুদিন কথায় আসেনি। নম্বর কোশ্চেন বলছে 7 বছর যুদ্ধে জিতেছিল কে? ঠিক আছে, এবার চলে যাবো আমি তোমাদের 17 নম্বর করছি, বলি কান্দারি থাকতেন কোথায়? অবশ্যই তোমরা অ্যান্সারটা নিজে থেকে করবে। 18 নম্বর কোশ্চেন বলছে খ্যাতনামার কবিয়াল কী ছিল? ঠিক আছে, এবার হচ্ছে 19 নম্বর, মিহির সেন কে ছিলেন? প্রত্যেকটা অ্যান্সার অবশ্যই তোমরা দেবে। বেঙ্গল মেডিকেল এর প্রতিষ্ঠিতা কি? বেঙ্গল মেডিকেল প্রতিষ্ঠিতা কি? বাংলা আনুমানিক স্বরসন্ধির সংখ্যা কয়টি? এবং কি ভাষা অর্থপূর্ণ এবং কি ক্ষুদ্রতম একক হলো কি? ঠিক আছে, প্রত্যেকটা অ্যান্সার তোমরা নিজে থেকে করবে। দেখো 2 দাগের, অর্থাৎ তোমাদের 12টা কোশ্চেন থাকে, অর্থাৎ অর্থবা দিয়ে 3টা বেশি থাকে। তো দেখো 2 দাগে যে দারুণ একটা হতাশ জেগেছে, কার মনে হতাশটা জেগেছে কেন? অবশ্যই তোমরা দেখো, আমি প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, নাহলে বেশি দেরি যাবে। দেখো 2 নম্বর হচ্ছে কি, বাসনি থমকে দাঁড়ায়, বাসনি থমকে দাঁড়ালো কেন সেটাই তোমাদেরকে অর্থবাদী আছে। তাও আর বছর কয়েক পরে মানবে না আমাকে, কে এখানে কি বলেছে সেটাই তোমাকে লিখতে হবে। অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমাদের রাখি, অর্থাৎ স্ক্রিনশট নিতে পারবা। আমাদের পিডিএফ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন, যাতে পরবর্তী সাজেশন পাওয়ার জন্য। এমনকি আমাদের প্রত্যেকটা লিস্টে সাজেশন রয়েছে। দেখো প্রত্যেকটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনশট করে নেবে। দেখো 3 দাগে যেগুলো কোশ্চেন বলেছে থেকে এবার কিন্তু কোশ্চেন থাকছে, তাই ভারতবর্ষ থেকে দিয়েছি। দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন 3 দাগে। এবার 4 দাগে চলে যাবো আমি কবিতা থেকে। দেখো জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বন কবির এই মনোভাবনা কি তাৎপর্য লেখো, মনোভাবনার তাৎপর্য লেখো। দেখো 5-এর প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও, 5 দাগের থেকে। ঠিক আছে, এবার চলে যাবো আমি 6-এর দাগের, 6-এর 7-এর প্রত্যেকটা কোশ্চেন দেখে তো চটপট দেখো, বেশি দেরি করলে হবে না। পরীক্ষা তোমাদের আগামীকালই, আজকে পড়তে হবে, পড়াশোনাটা ভালো করে করো। অবশ্যই দেখবে এখান থেকে আসবে, বাইরে থেকে কোনো ধরনের কোনো রকম কোশ্চেন হবে না। 8-এর দাগে দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখে নাও। ঠিক আছে, এবার চলে যাবো আমি কি, আধুনিক হচ্ছে কি 150, অর্থাৎ বাংলা চিত্রকলা যেমন থেকে 4টা থাকে, অর্থাৎ 2টা করতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে নাও। 10-এর দাগে যেটা রয়েছে বিশ্বভূষণায়ন, অর্থাৎ বিশ্বভূষণায়ন। দেখো এখানে কিন্তু রচনা আসবে, রচনা ধরবে। দেখো রচনাটা অ্যাকচুয়ালি এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই 2-এর দাগে দেখে নাও প্রত্যেকটা রচনা, অর্থাৎ 10-এর 2 দাগে হচ্ছে কি বাংলা ভাষা বিজ্ঞান চর্চার। ঠিক আছে, এবার কি 10-এর 3-এর দাগের রচনাটা দেখে নাও। অ্যাকচুয়ালি হচ্ছে কি পরীক্ষা প্রাপ্ত নম্বর অমুকি সাফল্যতার একমাত্র মাপকাঠি নয়, এটাই তোমাদের অ্যাকচুয়ালি রচনাটা এই ধরনের আসবে। এবং কি দেখো আত্মজীবনী আসবে একটা, জীবনানন্দ দাশের। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখে নাও, আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং কি স্ক্রিনশট নিবে, এবং কি পিডিএফ পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। এবং কি টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে যুক্ত হয়ে প্রত্যেকটা পিডিএফ আমাদের পেয়ে যাবে। প্রত্যেকটা সাজেশনে প্রত্যেকটা বিষয়ের আমরা বিভিন্নভাবে সাজেশন তৈরি করে দিয়েছি। বিশিষ্ট যেগুলো কোশ্চেন আসবে বলে সেগুলোই আমরা তৈরি করেছি, অযথা বেশি কোনো কোশ্চেন তো দেওয়ানো হয়নি। এবং কি যেগুলো পরীক্ষার খাতা আসবে, অর্থাৎ তুমি আগামীকাল এই বোর্ডের কোশ্চেনটা এইটা কোশ্চেনের মধ্যে দেখতে পাবে। দেখবে আগামীকাল গিয়ে তারপরে এসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে পরীক্ষা কার কীরকম হয়েছে। ঠিক আছে, এই ছিল তো। আগামীকাল সবার যেন পরীক্ষা ভালো হয়। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।